হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আজকে আমি একটা টক ঝাল মিষ্টি পাকোড়ার রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে ভীষণ টেস্টি আর একসাথেই টক ঝাল মিষ্টি সবগুলো ফ্লেভার পাওয়া যাবে। হ্যাঁ, এটা আর কিছু না, কাঁচা আমের পাকোড়া। কাঁচা আম দিয়ে তো চাটনি, টক, আচার অনেক কিছুই খেলেন। চলুন আজকে আমরা কাঁচা আম দিয়ে মচমচে পাকোড়া খেয়ে দেখি কেমন লাগে টক মিষ্টি ঝাল স্বাদে। আর এখন এই রোজার মাসে এটা ইফতারি টাইমও করে দিতে পারেন। খুবই ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। চলুন তাহলে দেখে নিই কিভাবে টক ঝাল মিষ্টি কাঁচা আমের পাকোড়া তৈরি করা যায়। এর জন্য প্রথমে লাগছে কাঁচা আম। এখানে আমি কাঁচা আমকে গ্রেটারের ছোট অংশটা দিয়ে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এছাড়া লাগছে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি সামান্য, চাউলের গুঁড়া, লাগছে বেসন, হলুদের গুঁড়া একটু কালার করার জন্য জাস্ট। আমি এখানে কাসুন্দি দিচ্ছি একটা আলাদা টেস্টের জন্য। লবণ স্বাদ মতো, লাগবে চিনি যাতে টকের পরিমাণটা একটু কম হয়, লাল মরিচের গুঁড়ো, সামান্য গার্লিক পাউডার দিচ্ছি আমি, না থাকলে অপশনাল বাদ দিতে পারেন অথবা সামান্য রসুন বাটাও দিতে পারেন। আর ভাজার জন্য লাগবে অবশ্যই তেল। এবার প্রথমে একটা বাটিতে আমি এই আমগুলো যেগুলোকে আমি গ্রেট করে নিয়েছি সেটাকে খুবই ভালো করে চিপে নিচ্ছি যাতে এর বাড়তি জলটা আলাদা হয়ে যায়। দেখুন, ভালো করে চিপে নিলাম। এই যে, এবার আমি সব মশলাগুলো দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনি ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। হাফ চা চামচেরও কম গার্লিক পাউডার বা রসুন বাটা দিতে পারেন অথবা বাদও দিতে পারেন। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, এতে হালকা একটা হলুদাভ কালার আসবে যেটা অনেক সুন্দর লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুসারে দিয়েন, অর্থাৎ যতটুকু মিষ্টি করতে চান বা আমের টক বুঝে। কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল। এখানে একটা বড় পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম সামান্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। এটা দিলে একটা আর মানে এক্সট্রা একটা ফ্লেভার আসবে আর একটু টেস্টও হবে। এখানে আমি ২ টা মাঝারি সাইজের আমকে গ্রেট করে রেখেছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, ঝালের পরিমাণটা আর মিষ্টির পরিমাণটা আপনি আপনার ইচ্ছে মতো দিয়েন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ মতো চাউলের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে এটা আসলে খুব ভালো ক্রিস্পি হয়, অনেকক্ষণ মচমচে থাকে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি হাফ কাপের একটু বেসন দিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো বেসন দিয়েন, কম বা বেশি লাগতে পারে। এবার এটাকে সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে এটা বড়ার মতো করে দেয়া যায় বা আপনার ইচ্ছে মতো শেপে। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইতে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর সেটাকে সামান্য একটু হিট কমিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি এগুলোকে পাকোড়া স্টাইলে দিয়ে দিচ্ছি। আমি একটু চাপ দিয়ে গোল, গোল করে একটু চাপ দিয়ে দিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো শেপে করতে পারেন। গোল, গোল বল মতোও করতে পারেন অথবা এভাবেও করতে পারেন। আসলে এভাবে দিলে একটু দেখতে সুবিধা হয়। দেখুন, আপনার পাত্রে যতটুকু যেগুলো আটে সেটুকুই দিবেন। খুব বেশি গাদাগাদি করে দেওয়ার দরকার নেই। এবার এগুলোকে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে অনেক সময় মচমচে থাকবে। এক পিঠ ভাজা ভালো করে হয়ে গেলে এটাকে উল্টিয়ে দিতে হবে এবং একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আর আপনার পছন্দ মতো কালার করে আপনি চাইলে হালকা করে বা একটু ডিপ করেও ভেজে নিতে পারেন।
আরেকটা টিপস, যেকোনো ভাজা পোড়া জিনিস সবসময় মোচমোচা রাখার জন্য কখনোই কড়াই থেকে উঠিয়ে সরাসরি প্লেটে রাখবেন না। চেষ্টা করবেন সবসময় এটা উঠে একটা কিচেন টিস্যুর উপরে রেখে বাড়তি তেলটা যাতে ঝরে যায় এবং তারপরে প্লেটে বা সার্ভিং ডিশে উঠিয়ে দিবেন। এতে করে এটা অনেক সময় মোচমোচা থাকবে। এই যে হয়ে গেছে আমার পাকোড়া, লালচে করে ভেজে নিয়েছি। এবার এটার সাথে আসলে কোনো সসই লাগে না। তবুও আমি টমেটো সস দিয়ে ডেকোরেশন করেছি। কারণ এটা এমনিতেই টক ঝাল মিষ্টি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।